সেন্টেন্সের মাধ্যমে একটা কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো, এবং যে কনফিউশনটা আমরা মাঝে মাঝে ফিল করি, এবং কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপের কিন্তু একটু কোশ্চেনটা করার চেষ্টা করে। কারণ এস ইউজুয়াল যে কোশ্চেনগুলো আমরা নর্মাল জানি সবাই, সেটা কিন্তু আমাদের না দিয়ে কিন্তু একটু আমাদের কি যে প্রবলেম ফেস করবো, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি তারা দিয়ে থাকে। যখন আমরা এই ধরনের এই দুইটা সেন্টেন্সে নরমালি কিন্তু আমরা যখন অনেক মানে কি যে সবাই ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু লার্নার্সরাই কিন্তু এই দুইটা সেন্টেন্স কিন্তু চেঞ্জ করতে ইন্ডিয়ায় করতে যেয়ে কিন্তু প্রবলেম প্র্যাকটিস করে, বা তারা কিন্তু এই জিনিসটা ভুল করে। সেটা হচ্ছে তারা টেন্সটা চেঞ্জ করে, রিপোর্টেড স্পিচে আমাদের টেন্সটা চেঞ্জ করে। অ্যাকচুয়ালি ন্যারেশনে কয়টা জিনিস চেঞ্জ হয়? ন্যারেশনে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দুইটা জিনিস চেঞ্জ করি, অর্থাৎ এখানে তিনটা জিনিস চেঞ্জ করি আমরা। সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখবো ভিপিএন। ভিপিএন বলতে আপনি দেখেন, বিটা হচ্ছে ভার্ব, পিতে হচ্ছে পারসন, হ্যাঁ পারসন, এবং এনতে হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ড, হ্যাঁ নিয়ারেস্ট ওয়ার্ড। এখন দেখেন যে এই যে তিনটা জিনিস আমরা চেঞ্জ ছাড়া বাকি আমাদের কোনো কিছু কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হয় না। অর্থাৎ ন্যারেশন আমরা যা কিছু পাবো সেটার ভিতর থেকে আমাদের শুধুমাত্র ভার্ব, পারসন এবং নিয়ারেস্ট ওয়ার্ড, এই তিনটা জিনিস কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ হ্যাঁ ভুল হয়ে যাবে, কারণ আমরা অন্য কিছু কখনো চেঞ্জ করবো না। এবং ন্যারেশনে আমরা জানি সবসময় অলওয়েজ সবগুলো টেন্সে আমাদেরকে ভার্বগুলো কি হয়, পাস্ট টেন্সে ইউজ করতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যখনই আমাদের এই দুইটা ক্যাটাগরি সেন্টেন্স যখন থাকবে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের, অর্থাৎ দেখেন রিপোর্টিং স্পিচের ভার্বটা যখন আমাদের প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং দেখেন ফিউচার ইনডিফিনিট হবে, তখন কিন্তু আমাদের এই রিপোর্টেড স্পিচের যে টেন্সটা আছে এটা কিন্তু আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ টেন্সটা আমাদের সেম থাকবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টই আমরা কি ইউজ করতে হবে, যে টেন্স থাকবে সেই টেন্সে আমরা ইউজ করতে হবে। জাস্ট কি করবো আমরা, যে নর্মাল বাকি যে কাজগুলো আছে আমরা বাকি যে কাজগুলো, অর্থাৎ দেখেন পারসন এবং নিয়ারেস্ট ওয়ার্ড, এই দুইটা জিনিস কিন্তু আমরা চেঞ্জ করতে হবে। শুধু আমরা চেঞ্জ করবো না কি, যদি শুধুমাত্র আমরা দেখবো এখানে যে রিপোর্টিং স্পিচের ভার্বটা কি আছে আমাদের, যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো না, এই রিপোর্টেড স্পিচের আমাদের কি করবো না, শুধুমাত্র আমরা টেন্সটা চেঞ্জ করবো না, বাকি সব আমাদের চেঞ্জ হবে। এখন যদি আমরা এই সেন্টেন্সটা আমরা একটু ইন্ডিরেক্ট করার চেষ্টা করি, এবং ইন্ডিরেক্ট করার চেষ্টা করি, তাহলে দেখেন প্রথমে অ্যাট ফার্স্টে আমাদের ডেকোরেট করতে হবে আমাদের কি, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আসবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এবং দেখেন রিপোর্টিং স্পিচটা অ্যাট ফার্স্টে আমাদের মানে কি করে নিতে হয়, সাজিয়ে নিতে হয়। কারণ যখনই আমরা ইনডিরেক্ট করি তখন কিন্তু অ্যাট ফার্স্টে আমাদের কি করতে হবে, রিপোর্টিং স্পিচটা আমাদের সাজাতে হবে। কারণ দেখেন যে ন্যারেশন করার সময় যে কাজটা ন্যারেশনে আমাদের মাঝে মাঝে রিপোর্টিং স্পিচটা শেষে থাকে এবং কি শুরুতে থাকে, যেখানে থাকুক আমাদের কাজটা হচ্ছে আগে রিপোর্টিং স্পিচটা সাজাতে হবে। তাহলে দেখেন তারপরে আমরা কি নিয়ে আসবো, সেইস, অবজেক্ট আছে আমাদের মি। নরমালি কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে কিন্তু এখানে টোল্ড হওয়ার কথা ছিল। নরমালি কিন্তু আমরা কি করতাম, যে অনেকেই কাজটা করে, সেটা হচ্ছে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা কি টোল্ড অথবা সেড ব্যবহার করে থাকি। তো টোল্ড অথবা সেড যখন আমরা ইউজ করবো তখনই কিন্তু এই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কারণ দেখেন যে রিপোর্টিং স্পিচের ভার্বটা কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া ছিল, প্রেজেন্ট সিম্পল দেওয়া ছিল। ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি ইউজ করি, দ্যাট, এটা বুঝবে। দেন তারপরে আমাদের দেখেন এখানে আমাদের পার্সন আছে, পার্সন আমাদের চেঞ্জ করতে হবে। কারণ যেহেতু বিপিএন এর ভিতরে কিন্তু পার্সনটা ছিল, পার্সন যেখানে পাবো আমরা সেখানে কিন্তু চেঞ্জ করতে হবে। তো বিপিএন এ দেখেন যে এইখানে দেখেন আই ফার্স্ট পারসন কাকে বলু করে, সাবজেক্ট কি, ফার্স্ট পারসন কাকে বলু করে, সাবজেক্টকে। সাবজেক্ট কি আছে আমাদের, হি। তাহলে দেখেন আমাদের এটা কি হয়ে যাবে, হি। নরমালি দেখেন এখন যে ভুলটা করে সবাই এই জায়গাটাতে এসেই কিন্তু অনেকেই ভুল করে, সেটা হচ্ছে যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং দেখেন সে পাস্ট কন্টিনিউয়াস করে। যখনই আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবেন এটা তখনই আপনার ভুল হয়ে যাবে। কারণ দেখেন এখানে আমাদের হি, এরপর আমরা কি দেব, ইজ, হ্যাঁ, রিডিং। দেখেন ইউ সেকেন্ড পারসন, এবং সেকেন্ড পারসনে কয় নাম্বার, 3 নাম্বার, পজিটিভ ফর্ম আছে। তার মানে দেখেন পজিটিভ ফর্ম, সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করো। অবজেক্ট কি আছে আমাদের, মি আছে। তাহলে দেখেন আমরা কি ইউজ করবো এখানে, মাই হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, আই মি মাই, যেমন ইউ ইউ ইউ, এবং দেখেন আই মি মাই। তারপরে কি আসবে আমাদের, নাউন আছে বুক, এটা চেঞ্জ হবে না। নাও দেখেন নিয়ারেস্ট ওয়ার্ড, নাও থাকলে আমরা নরমালি কি লিখি, দেন ইউজ করি আমরা, টি এইচ ই এন, ফুল স্টপ হবে। নরমালি এইভাবে আমাদের কি করতে হবে, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। দেন দেখেন আমাদের সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে হি উইল আস্ক মি হোয়াট আর ইউ ইটিং টুডে, হোয়াট আর ইউ ইটিং টুডে। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের রিপোর্টিং স্পিচের, দেখেন এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং স্পিচে কি আছে আমাদের, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। তাহলে দেখেন আমাদের এই যে আমাদের রিপোর্টেড স্পিচের যে ভিতরে যে টেন্সটা আছে এই টেন্সটা আমরা কি করব না, চেঞ্জ করব না, জাস্ট এটাই হচ্ছে কাজ। তাহলে এট ফার্স্টে আমাদের ডেকোরেট করতে হবে আমাদের কি, রিপোর্টিং স্পিচ। তাহলে দেখেন আমরা কি লিখবো, হি উইল আস্ক মি, রিপোর্টিং স্পিচ হয়ে গেল। ইনভার্টেড কমা উঠে গিয়ে দেখেন আমাদের কি আছে, ইন্টারভিউ সেন্টেন্সে জানি আমরা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা ইউজ করি
ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইউজ করি ইফ, এবং দেখেন যদি ডব্লিউএস ওয়ার্ডটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ডব্লিউএস ওয়ার্ডটা ইউজ করি। এই দেখেন আমাদের কি আছে, হোয়াট আছে, তাহলে আমরা কি ইউজ করব হোয়াট। হোয়াটের পরে দেখেন আমাদের কি আসবে, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আমরা জানি এভরি সেন্টেন্স কনভার্ট ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স ইনডাইরেক্ট নেশন। তাহলে ইনডাইরেক্ট নেশনের সবগুলো সেন্টেন্সই কিন্তু আমাদের কি হয়, টেন্সই হয়। আমাদের কি সেন্টেন্স গুলো হয় কি অ্যাসার্টিভ সেন্টেন্স, একবার সবসময় আমরা কি পাস্ট টেন্স ইউজ করি, কিন্তু এইখানে কিন্তু আমাদের নরমালি এই সেন্টেন্স দুইটাতে কিন্তু আমরা একটু কি হ্যাঁ খেয়াল রাখতে হবে যে এখানে এই জিনিসটা আমাদের পাস্ট হবে না, অর্থাৎ দেখেন টেন্সটা কি হয় না, পাস্ট হবে না। ইউ আমাদের পাশে কাটতে হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি সাবজেক্টের কাছে আগে, দেখেন ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে। অবজেক্ট কি আছে আমাদের মি, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে এইখানে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করলে তাহলে দেখেন এই মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে কি আই, দেন আমাদের সেটা হচ্ছে কি এখন আমরা ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা এখানে ইউ পরে আর হয়, কিন্তু এম এর পরে আই এর পরে তো এম হয়ে যাবে, এটা হয়ে যাবে এম, হোয়াট আই এম দেন ইটিং টুডে থাকলে কি আসে, দ্যাট ডে, টুডে থাকলে হবে দ্যাট ডে, এইটুকু হচ্ছে আমাদের সেন্স। তাহলে হি উইল আস্ক মি হোয়াট আই এম ইটিং দ্যাট ডে, এইটা হবে আমাদের কি ন্যারেশন সেন্স। অর্থাৎ দেখেন যখন আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে রিপোর্টিং স্পেসে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট আছে কিনা, এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের ইনডিরেক্ট করার সময় এই প্রবলেমটা ফেস করতে হবে না। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, কনফিউশন কোনো কনফিউশন নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।